চট্টগ্রাম কাস্টমস হাউসে সাবেক এমপিদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি বিলাসবহুল গাড়ির নিলাম শুরু হচ্ছে। আজ থেকে অনলাইনে এসব বিলাসবহুল গাড়ির নিলাম শুরু হওয়ার কথা রয়েছে। ১২তম সংসদ বিলুপ্তির পর নিলামে ৮ গুণ বেশি শুল্ক আদায়ের মাধ্যমে ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছে কাস্টমস হাউস। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রতিবাদ ও ন্যায্য মজুরির দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। তাদের অভিযোগ, ১৬ বছর ধরে একটি সিন্ডিকেট বন্দরের শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত রেখেছে। বন্ধ রয়েছে আমদানি পণ্যের লোড আনলোড কার্যক্রম। জীবাশ্ম জ্বালানিকে না বলুন স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে। সকালে পায়রা চত্বরে সচেতন নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্পে অর্থায়ন ও এর ব্যবহার ক্রমান্বয়ে কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পরিষ্কার করতে হবে। আজকে আমরা দেখি যে সচেতন নাগরিক কমিটি গাজীপুরের শফিপুরে চীনা দূতাবাসের সৌজন্যে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার এলাকায় এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।